হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে আবারও একটা আর্টিকেল নিয়ে হাজির হলাম, ঠিক আছে। তো এটা মূলত দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। ফ্রেন্ডস, চলো আজকের আর্টিকেলটি পড়ি এবং এখানে যতগুলো গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে, ভোকাবুলারি আছে, সেগুলো তোমরা শিখতে পারবে। তো প্রথমে টাইটেলটা দেখে নাও। 6 dead, 3 injured as Russia continues Ukraine strikes. 6 ডেড, 6জন মারা গেছে, ঠিক আছে। তো এখানে সংক্ষেপে লেখা হয়েছে 6 ডেড বলতে 6 পিপল ওয়ার ডেড, 3 ইনজার্ড অর্থাৎ 3 পিপল ওয়ার ইনজার্ড, ঠিক আছে। 3জন ব্যক্তি আহত হয়েছে, 6জন মারা গেছে, 3জন আহত হয়েছে। অ্যাজ রাশিয়া, যেহেতু, অ্যাজ মানে যেহেতু বা কারণ, রাশিয়া কন্টিনিউস, যেহেতু রাশিয়া জারি রেখেছে, চালিয়ে গেছে, ইউক্রেন স্ট্রাইক অর্থাৎ ইউক্রেনের উপর হামলা, ঠিক আছে। স্ট্রাইক মানে হচ্ছে হামলা, অ্যাটাক, ঠিক আছে। তো 6জন মারা গেছে, 3জন আহত হয়েছে, যেহেতু রাশিয়া ইউক্রেনের উপর হামলাটা চালিয়ে গেছে। অ্যাট লিস্ট 2 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড 3 মোর ইনজার্ড, ঠিক আছে। অ্যাট লিস্ট মানে অন্তত পক্ষে বা অন্তত 2 পিপল ওয়ার কিল্ড, তো 2জন ব্যক্তি কিন্তু মারা গেছে, ঠিক আছে। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়ার কিল্ড, এদেরকে মারা হয়েছে আর কি, ঠিক আছে, বা মারা গেছে এরা। অ্যান্ড 3 মোর ইনজার্ড, এবং 3জন আরও ইনজার্ড হয়েছে মানে আহত হয়েছে, ঠিক আছে। আফটার আ রাশিয়ান মিসাইল স্ট্রাইক ওয়ান ইনফ্রাস্ট্রাকচার ইন ইউক্রেনস নর্থ ইস্টার্ন খারকিভ রিজিয়ন। তো একটা রাশিয়ান মিসাইল, ঠিক আছে, রাশিয়ার যে মিসাইল অ্যাটাক হয়, মিসাইল হামলা কিসের উপর হয়? অন ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো, অবকাঠামো বা বিভিন্ন বিল্ডিং হতে পারে, ঠিক আছে, হসপিটাল হতে পারে, এরকম ধরনের, ঠিক আছে, বাড়ি হতে পারে। তো এই সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, পরিকাঠামো, ইন ইউক্রেনস নর্থ ইস্টার্ন খারকিভ রিজিয়ন, ঠিক আছে। তো ইউক্রেনের উত্তর পূর্ব দিকে যে খারকিভ রিজিয়ন, খারকিভ অঞ্চল রয়েছে, সেখানে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপরে কিন্তু রাশিয়ার মিসাইল হামলা হয়। তো সেটার পরে কিন্তু এই 2জন মানুষ কিন্তু মারা যায় এবং 3জন মানুষ কিন্তু আহত হয়, ঠিক আছে। তো এই কথাটা কে বলেছে? সেট গভর্নর ওলে সিনিহুবভ সেড অন স্যাটারডে, ঠিক আছে। তো এটা বলেছেন গভর্নর ওলে, এই ব্যক্তির নাম দেওয়া আছে, তো ওলে সিনিহুবভ এই লোকটা, ইনি বলেছেন, ঠিক আছে। সেড বলেছেন অন স্যাটারডে, ইনি বলেছেন শনিবারে, ঠিক আছে। যে কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। মিনহোয়াইল, ইতিমধ্যে ইউক্রেনিয়ান অফিসিয়ালস কনফার্মড, তো ইউক্রেনের যারা অফিসিয়াল রয়েছে, অফিসিয়াল মানে কর্মচারী, কর্মকর্তা, ঠিক আছে, তারা কিন্তু কনফার্ম করেছেন, সুনিশ্চিত করেছেন, ড্যাট দ্য ডেথ টোল মানে মৃতের সংখ্যা, যে মৃতের সংখ্যা ফলোয়িং আ রাশিয়ান স্ট্রাইক অন ফ্রাইডে, তো শুক্রবারে যে একটা রাশিয়ান স্ট্রাইক হয়, রাশিয়ার হামলা হয়, রুশ হামলা, সেটার পরে, ফলোয়িং মানে এখানে পরে অর্থ আসবে, ঠিক আছে, এটা ফলো করে হয়েছে, ঠিক আছে। তো অন ফ্রাইডে অন দ্য সিটি অফ মাইকোলাইভ, ঠিক আছে। তো সিটি অফ মাইকোলাইভ অর্থাৎ মাইকোলাইভ শহরে শুক্রবারে একটা রাশিয়ান বা রুশ হামলা হয়, রাশিয়ান স্ট্রাইক বা রুশ হামলার পরে মৃতের সংখ্যা, এবারে দেখো মৃতের সংখ্যার জন্য ভার্ব এসছে হ্যাড রাইজেন টু 4, তো সেই মৃতের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। রাইজ মানে হচ্ছে বেড়ে যাওয়া, তো বেড়ে দাঁড়িয়েছে কত? টু 4, 4জন, ঠিক আছে। তো ইতিমধ্যে ইউক্রেনের অফিসিয়ালস বা কর্মচারী, কর্মকর্তারা তারা কিন্তু কনফার্ম করেছেন, নিশ্চিত করেছেন যে মৃতের সংখ্যা শুক্রবারে মাইকোলাইভ শহরের উপর যে মিসাইল হামলা হয় সেটার পরে সেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 4জন, ঠিক আছে। আ চাইল্ড ওয়াজ অ্যামং দ্য ভিকটিমস, ভিকটিম মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা কোনো ঘটনার শিকার হওয়া ব্যক্তি, ঠিক আছে, ভুক্তভোগী ব্যক্তিও বলা যেতে পারে। তো ভুক্তভোগী যারা রয়েছে তার মধ্যে একটা শিশুও রয়েছে, ঠিক আছে। তো ভিকটিম বলতে যারা কোনো ঘটনার শিকার হয়, ঠিক আছে, রেপ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো যুদ্ধের হামলার শিকার হতে পারে, তো তাদেরকে বলা হয় ভিকটিম, ঠিক আছে। আ চাইল্ড ওয়াজ অ্যামং দ্য ভিকটিমস, তো সেই ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী মধ্যে একটা শিশুও ছিল, ঠিক আছে,
অ্যামং মানে মধ্যে, সেড দ্য সিটিস মেয়র, এটা কিন্তু সিটির যিনি মেয়র তিনি একথা বলেছেন, নামও দিয়েছে দেখো কমা দিয়ে, ওলেকসান্ডার সিয়েনকেভিচ, তো তিনি কিন্তু একথা বলেছেন, সিটির যিনি মেয়র, ঠিক আছে। রাইটিং অ্যাবাউট দ্য মাইকোলাইভ স্ট্রাইক অন সোশ্যাল মিডিয়া, আচ্ছা রাইটিং মানে হচ্ছে লিখে, ঠিক আছে, কি লিখে, অ্যাবাউট দ্য মাইকোলাইভ স্ট্রাইক, অর্থাৎ এই মাইকোলাইভ শহরে যে হামলা হয়েছে সেটা সম্পর্কে লিখে, অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে, তো সামাজিক মাধ্যমে মাইকোলাইভ হামলা সম্পর্কে লিখে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেট, তো লিখে তিনি কি বলেছেন দেখো, দ্যাট যে আ প্রজেক্টাইল হ্যাড হিট, যে একটা প্রজেক্টাইল ওয়েপন বলতে মিসাইল, ঠিক আছে, তো একটা মিসাইল হিট করে আঘাত হানে আ প্লে গ্রাউন্ড একটা মাঠে, নেক্সট টু অ্যান অ্যাপার্টমেন্ট ব্লক, তো একটা অ্যাপার্টমেন্ট ব্লকের পাশে যে মাঠ ছিল প্লে গ্রাউন্ড, সেই প্লে গ্রাউন্ডে কিন্তু হিট করে একটা প্রজেক্টাইল, এটা কিন্তু ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন, ঠিক আছে। রাশিয়া প্রুভস এভরিডে, রাশিয়া প্রমাণ করে যাচ্ছে, প্রমাণ করছে প্রত্যেক দিনে, ঠিক আছে, প্রমাণ করে রাশিয়া প্রত্যেক দিন উইথ ইজ টেরর, তো এর সন্ত্রাস দ্বারা, এর সন্ত্রাসের মাধ্যমে প্রমাণ করে, কি প্রমাণ করে, দ্যাট প্রেশার ইজ নট এনাফ, যে চাপ প্রেশারে যে রয়েছে এটা কিন্তু এনাফ নয়, যথেষ্ট নয়, হি সেড, তিনি বলেছেন, দিস ডিস্ট্রাকশন অফ লাইফ, এই জীবনের ধ্বংস, ডিস্ট্রাকশন অফ লাইফ মানে জীবনের ধ্বংস, জীবনের এই ধ্বংস মাস্ট বি স্টপড, তো এটা স্টপ করা উচিত, ঠিক আছে, থামানো উচিত, থামানো অবশ্যই থামাতে হবে, মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই কোনো কিছু করতে হবে, অবশ্যই কোনো কিছু করা উচিত, এরকম অর্থে মাস্ট ইউজ করা হয়ে থাকে, মাস্ট হলো একটা মডাল ভার্ব, ঠিক আছে, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, মাস্ট বি তার সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, ভিতরি, তো এই ডিস্ট্রাকশন অফ লাইফ বা জীবনের এই ধ্বংসকে অবশ্যই কিন্তু বন্ধ করতে হবে, উই নিড নিউ সলিউশন টু সাপোর্ট আওয়ার ডিফেন্সেস, তো আমাদের প্রয়োজন, উই নিড আমাদের প্রয়োজন, কি প্রয়োজন, নিউ সলিউশন নতুন সমাধান, টু সাপোর্ট সমর্থন করতে, আওয়ার ডিফেন্সেস আমাদের প্রতিরক্ষাকে, তো আমাদের প্রতিরক্ষাকে সমর্থন করতে নতুন সমাধান প্রয়োজন, রাশিয়া মাস্ট ফিল, তো রাশিয়াকে অবশ্যই ফিল করতে হবে, অনুভব করতে হবে, দ্য পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ক্ষমতাকে, রাশিয়াকে অবশ্যই বিশ্বের ক্ষমতাকে অনুভব করতে হবে। ইউক্রেনস এয়ারফোর্স সেড অন স্যাটারডে, ইউক্রেনের যে বিমান বাহিনী রয়েছে শনিবারে কিন্তু বলেছেন, দ্যাট রাশিয়া হ্যাড লঞ্চড, যে রাশিয়া লঞ্চ করেছে, লঞ্চ মানে শুরু করা বা নিক্ষেপ করা, ঠিক আছে, তো রাশিয়া নিক্ষেপ করেছিল 4 মিসাইল, 4টে মিসাইল, অ্যান্ড 17 ড্রোনস, এবং 17টি ড্রোন ওভারনাইট মানে রাতারাতি, তো রাতারাতি রাশিয়া কিন্তু 4টে মিসাইল এবং 17টি ড্রোনস লঞ্চ করে, ড্রোনস নিক্ষেপ করে, অফ হুইচ, তো এই 17টি ড্রোনের মধ্যে অফ হুইচ 13 ড্রোনস অর্থাৎ 13টি ড্রোনস কিন্তু কি হয়, হ্যাড বিন শট ডাউন, তো তার 17টার মধ্যে 13টি কিন্তু শুট ডাউন করে দেওয়া হয়, ঠিক আছে, শট ডাউন মানে গুলি করে আর কি নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে, মানে সেটা হামলা করার পূর্বেই আকাশে, ঠিক আছে, কি করা হয়, গুলি করে সেটাকে নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ধ্বংস করে দেয় উপরে। অ্যাটাকস, দ্য অ্যাটাকস হ্যাভ লেফট, তো এই অ্যাটাক বা এই হামলাগুলো লেফট রেখে গেছে, কি রেখে গেছে দেখো, থাউজেন্ডস অফ পিপল উইথআউট পাওয়ার অর রানিং ওয়াটার, আচ্ছা থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ, উইথআউট মানে ছাড়া, তো পাওয়ার বলতে এখানে বিদ্যুৎ, ঠিক আছে, তো হাজার হাজার মানুষ কিন্তু বিদ্যুৎ ছাড়া হয়েছে, অর রানিং ওয়াটার, এবং ওয়াটার জল, ঠিক আছে, রানিং যেটা চলমান, সেই চলমান জলও কিন্তু ছাড়া হয়েছে তারা, ইন দ্য পোলটোবা রিজিয়ন অফ সেন্ট্রাল ইউক্রেন, ঠিক আছে, তো এটা হয়েছে সেন্ট্রাল ইউক্রেনের, মধ্য ইউক্রেনের যে পোলটোবা অঞ্চল রয়েছে সেখানে, ঠিক আছে। গভর্নর ফিলিপ প্রোনিন সেড, তো গভর্নর ফিলিপ প্রোনিন কিন্তু একথা বলেছেন, রাশিয়া হ্যাজ কন্টিনিউয়াসলি টার্গেটেড, রাশিয়া কিন্তু কন্টিনিউয়াসলি ক্রমাগত, ঠিক আছে, টার্গেট
করেছে, রাশিয়া ক্রমাগত টার্গেট করেছে, এখানে হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো রাশিয়া কন্টিনিউয়াসলি অর্থাৎ ক্রমাগত কিন্তু টার্গেট করেছে, লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনস এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইউক্রেনের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মানে বিদ্যুৎ সম্পর্কীয় যে সমস্ত জ্বালানি বলা যেতে পারে, যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো রয়েছে সেটার প্রতি টার্গেট করেছে, লিডিং টু ব্ল্যাক আউট অ্যাক্রস দ্য কান্ট্রি। ব্ল্যাক আউট মানে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়া, বিদ্যুৎ না থাকা, ঠিক আছে, বিদ্যুৎহীন হয়ে পড়া, ঠিক আছে। তো লিডিং মানে হচ্ছে কোন জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। তো লিড টু করেছে কোথায়, ব্ল্যাক আউট হয়ে গেছে সারা দেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে। তো এই ঘটনাটা কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু ব্ল্যাক আউটের সৃষ্টি করেছে, অর্থাৎ কারেন্টহীন অবস্থায় পরিণত করেছে, ঠিক আছে, কারেন্টহীন অবস্থা হয়ে গেছে, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। The latest targets are the mining town of Toretsk। আচ্ছা, যে সম্প্রতি লেটেস্ট যে টার্গেটটা হয়েছিল সেটা আর হলো দ্য মাইনিং টাউন অফ টোরেস্ক, অর্থাৎ খনির শহর টোরেস্কে, ঠিক আছে, সেখানে খনিতে বিভিন্ন জিনিস উত্তোলন করা হয়, তো সেই খনির শহর টোরেস্কে হয় অ্যান্ড এবং দ্য সিটি অফ পোর্করোভস্ক, ঠিক আছে। তো পোর্করোভস এই শহরে কিন্তু হয়, হোয়ার রাশিয়া ইজ স্টেপিং আপ ইটস অ্যাসল্ট, যেখানে রাশিয়া কিন্তু স্টেপ আপ করছে, ঠিক আছে, এগিয়ে আসছে বা বলা যেতে পারে বাড়াচ্ছে, ইনক্রিজ করছে ইটস অ্যাসল্ট তার হামলা, যেখানে রাশিয়া স্টেপ আপ করছে, ঠিক আছে, বাড়াচ্ছে তার হামলাকে, ঠিক আছে, তার অ্যাসল্ট মানে হামলা, তো তার হামলাকে বাড়াচ্ছে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।